প্রবলেম থ্রিতে আমাদের একটা নর গেট দেওয়া হয়েছে, যেটার জন্য আমার দুই ট্রানজিস্টরেরই বিটা ফরওয়ার্ড দেওয়া আছে 30। এখন এ নাম্বারে বলছে যতগুলো ইনপুট কেস এখানে পসিবল সবগুলোর জন্য আউটপুট ভোল্টেজটা বের করতে। সো আমরা শুরু করি। 0 0 দিয়ে আমরা স্টার্ট করলাম। 0 0-তে আমার দুই ইনপুটই যেহেতু লো, আমার দুই বিজেটি কাট অফে থাকবে। তাহলে আমার যেটা হবে যে এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হওয়ার পাথ থাকছে না। সো এই পাথটা আমার ওপেন সার্কিট হয়ে যাওয়ায় এই 12 ভোল্টটাই ভিওআই এ পাওয়া যাবে। সো এই কেসের আউটপুট ভোল্টেজ 12 ভোল্ট। এবার আমরা 0 1 আর 1 0 যদি চিন্তা করি, যেহেতু এই দুই সাইডের বেজের সার্কিট সেম, সো আমার 0 1 আর 1 0 এখানে সিমিলার রেজাল্ট দিবে। সো আমরা একটা দেখাই। 0 1 যদি চিন্তা করি, এখানে 0 ভোল্ট, এখানে তাহলে 12 ভোল্ট। তাহলে এই বিজেটিটা কাট অফ, কিন্তু এটা আমার স্যাচুরেশনে থাকবে। এটা স্যাচুরেশনে থাকলেই তো এটার কালেক্টরই তো এটা। তাহলে আমার এই ভোল্টেজটা কত হবে? যেহেতু আমার এই ট্রানজিস্টরের এমিটারও গ্রাউন্ড করা, এটা আমার 0.2 ভোল্ট হবে। তাহলে আউটপুট ভোল্টেজ কত হলো? 0.2 ভোল্ট। 1 0 সেম। সো 1 0 আমি সিম্পলি লিখে দিতে পারি সেম অ্যাজ 0 1। এরপর 1 1 কেসে আমরা যদি আসি, আমার এবার দুই বিজেটিতেই ইনপুট ভোল্টেজ হাই। সো এটাও আমার স্যাচুরেশনে থাকবে, কিউএ যে ট্রানজিস্টরটা আছে। সো দুইজনের জন্যই আমার কালেক্টর ভোল্টেজ এবার আহ, আগের মতোই 0.2 ভোল্ট হবে, যেহেতু দুইজনই স্যাচুরেশন এবং দুইজনের কালেক্টর শর্ট করা, এমিটারও শর্ট করা। সো আমার ভিওআইও সেম অ্যাজ আমার 0 1 বা 1 0 কেস, বাট আমি এখানে আলাদা করে লিখছি 0.2 ভোল্ট। তাহলে এই ছিল আমার চার কেসের আউটপুট ভোল্টেজ নর গেটটার জন্য। বি নাম্বারে যেটা জানতে চাইছে, আউটপুটের হাই এবং লো থ্রেশহোল্ড কত। তো আমরা জানি যে বিওএইচ হচ্ছে যতগুলো কেসে হাই আউটপুট আসছে তাদের মধ্যে মিনিমাম। তো এখানে এখানে একটা কেসে হাই আউটপুট আসছে, সো এখানে মিনিমাম নেওয়ার আসলে কিছু নাই। এটাই আমার আউটপুটের হায়ার থ্রেশহোল্ড। এরপর ভিওএল যেটা, সেটা হচ্ছে যত কেসে আমার লো আউটপুট আসছে, এই যে এই তিনটা কেসে, সেগুলোর জন্য ম্যাক্সি সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে আউট মানে লো আউটপুটটা। তো সবগুলোই তো সেম, সো এখানেও আসলে ম্যাক্সিমাম এর কিছু নাই। এটা হবে তাহলে 0.2 ভোল্ট। সি নাম্বারে যদি আসি, বলছে আমার কিউ বি যে ট্রানজিস্টরটা আছে সেটার যে এই 100 কিলো ওহম রেজিস্ট্যান্সটা আছে, এটা আমরা যদি চেঞ্জ করে 200 কিলো ওহম করি, তাহলেও আমার কিউবি ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডের কন্ডিশনটা স্যাটিসফাই করবে কিনা। এবং কিউবি আমার যদি স্যাচুরেশন মোডে থাকে, সেটা শুধুমাত্র পসিবল ভিবি যদি হাই হয়। তো ভিবি হাই হয় এই আমার যে চারটা কেস আমরা অ্যানালাইসিস করি নর গেটের জন্য, তার মধ্যে কোন কেস দুইটাতে ভিবিটা হাই হয়? 0 1 আর 1 1। সো ওটাই বলছে যে 1 1 কেস এবং 0 1 কেস দুইটার জন্যই আমার দেখাতে বলছে যে এই রেজিস্ট্যান্সটা, এটা 200 কে যদি আমরা করি, তাহলে কিউবি আমার স্যাচুরেশনের কন্ডিশন স্যাটিসফাই করবে, অর্থাৎ তার জন্য যে স্যাচুরেশন মোডটা অ্যাজিউম করা হবে সেটা কারেক্ট হবে। তো স্যাচুরেশন মোডের অ্যাজাম্পশন এর ভেরিফিকেশন আমরা অলরেডি প্রবলেম টুতে দেখছি। বিটা ফোর্স লেস দেন বিটা ফরওয়ার্ড হলেই এটা স্যাটিসফাই হয়। তাহলে আমরা দুই কেসের জন্যই বিটা ফোর্স বের করব এবং দেখাবো যে বিটা ফরওয়ার্ড যে 30 দেওয়া আছে সেটা হচ্ছে ছোট হয়। প্রথমে আমরা 0 1 কেস চিন্তা করি। 0 1 কেস আমার আহ, আহ, এটা 0 ভোল্ট, সো এই বিজেটি কাট অফ। এটা 12 ভোল্ট, সো এটা আমার স্যাচুরেশনে আমরা ধরতে পারি। এটা স্যাচুরেশন যদি ধরি, তাহলে আমার এই ভোল্টেজটা 0.2 ভোল্ট। আর এই ভোল্টেজটা 0.8 ভোল্ট। তাহলে আমার
আমাদের দরকার এখানে আইসি আর আইবি বিটা ফোর্স হিসাবের জন্য। যেহেতু এই বিজিটিটা কাট অফ, তাহলে এই যে 2.2 কিলো ওহমের মধ্যে যে কারেন্টটা, সেইটাই কিন্তু আমার এই ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট হিসেবে যাবে আর কি। তাহলে সিম্পলি 2.2 কিলো ওহমের কারেন্টটাই আমার কিউবি ট্রানজিস্টরের আইসি 0 1 কেসের জন্য। তাহলে আমার 0 1 এই কেসে আইসি হচ্ছে 12 - 0.2 বাই 2.2, যেটা আমাদের 5.363 মিলি অ্যাম্পিয়ার আসে। আর আইবি, এটা আসবে একটু অতটা স্ট্রেট ফরওয়ার্ড না, বাট বের করা যাবে। আমরা দেখতে পাচ্ছি যে এই 15 কিলো ওহমের মধ্যে যে কারেন্টটা, সেইটা এই 0.8 ভোল্ট নোড পর্যন্ত এসে দুইটা পার্টে ভাগ হয়, একটা 100 কিলো ওহমের মধ্যে, আর আরেকটা কিন্তু এই যে বেজ কারেন্ট হিসেবে কিউবি ট্রানজিস্টরের বেজে যায়। তাহলে এই কিউবি ট্রানজিস্টরটার বেজ নোড বা 0.8 ভোল্টের যে নোড আছে, সেটাতে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে আমরা পাই আইবি কারেন্ট। এখান থেকে আমি এক্সপ্রেস করতে পারি 15 কিলো ওহমের মধ্যে কারেন্ট মাইনাস 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট। সো I15 মাইনাস I100। সো I15 আমরা কিভাবে হিসাব করব? এই ভোল্টেজটা তো 12 ভোল্ট, আর ওই বেজ নোডের ভোল্টেজ 0.8 ভোল্ট, মাঝে রেজিস্ট্যান্স 15 কিলো ওহম। সো 12 - 0.8/15 মাইনাস 100 কিলো ওহমের মধ্যে কারেন্ট হিসেব হবে, 100 কিলো ওহম আছে 0.8 ভোল্ট আর গ্রাউন্ড বা 0 ভোল্টের মধ্যে, তাহলে 0.8 মাইনাস 0/100। তো এটা করলে যেটা আসে 0. ও, এখানে একটু ভুল হয়েছে, মানে আমরা তো এখন কিউবি ট্রানজিস্টরের বেজে 100 কিলো ওহম না 200 কিলো ওহম চিন্তা করছি। সো এটা আর 100 কিলো ওহম নাই, এটা 200 কিলো ওহম। সো আমাদের এখানে হিসাবে 100 না 200 আসবে। সো যেটা আসে 0.743 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে বিটা ফোর্স হবে আমার 5.363 বাই 0.743 ইকুয়াল 7.22, যেটা আমার 30-র চেয়ে ছোট। সো বিটা হরনের চেয়ে ছোট। তাহলে আমার 0 1 কেসে এটা আমার প্রুফ হয়ে গেল বা ভেরিফাই হয়ে গেল। এখন 1 1 কেসের ব্যাপারে যদি আমি আসি, আমাদের যেহেতু 0 1 কেসে এটা ভেরিফাই হয়েছে, আমার 1 1 কেসের জন্য আলাদা করে ভেরিফাই করাটা জরুরি না। কেন? কারণ 1 1 কেসে আমার যেটা হবে যে এই ভোল্টেজটা 12 ভোল্ট। সো এই বিজেটিও আমাদের, মানে অর্থাৎ কিউএ বিজেটি আমি স্যাচুরেশন মোডে ধরতে পারি। এখন যেটা হচ্ছিল যে 0 1 কেসে এই 2.2 কিলো ওহমের মধ্যে যে কারেন্টটা, সেটা পুরাটা কিউবি ট্রানজিস্টরের কালেক্টরে যাচ্ছিল, কারণ কিউএ তখন কাট অফে ছিল, বাট এখন কিউএ তো অন। তাহলে আমার এই 2.2 কিলো ওহমের মধ্যে কারেন্টটা এবার সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা যাবে কিউবি এর কালেক্টরে, একটা যাবে কিউএ এর কালেক্টরে। তাহলে আমার একই কালেক্টর কারেন্ট আগে যত ছিল এবার অর্ধেক হয়ে যাচ্ছে। সো আগের কেসে আমার কালেক্টর কারেন্ট যা ছিল এখন যেহেতু অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে এবার বিটা ফোর্সটা কি হাফ হয়ে যাবে, কারণ বেস কারেন্ট তো চেঞ্জ হয় নাই। কিউবি এর বেজের সার্কিটটিতে তো কোনো চেঞ্জ হয় নাই কিউ এ অন হওয়াতে। সো আমার বেস কারেন্ট আগের মতোই হবে, বাট কালেক্টর কারেন্ট মাঝখান থেকে অর্ধেক হয়ে যাবে, তাহলে বিটা ফোর্সটাও হাফ হয়ে যাবে। তাহলে এই কেসের বিটা ফোর্স তো আরো কম হবে আগের কেসের চেয়ে। তাহলে আমার 1 1 কেসেরটা অটো ভেরিফাইড। যদিও বইয়ে এটা সলিউশনে বের করে আলাদা করে হিসাব করে দেখানো হয়েছে, বাট এটা নেসেসারি না, চাইলে স্কিপ করা যায়। ওকে, তাহলে আমাদের ভেরিফিকেশন হয়ে গেল দুই কেসে।